ওই সৌদি আরবে মক্কা শরীফে নাকি মিলাদ নাই, মক্কা শরীফে নাকি মিলাদ হয় না। যদিও খোদ মক্কা শরীফে হয় না, মাত্র 3 কিলোমিটার 4 কিলোমিটারের ভিতরে রোসাইফা এলাকার একটা নাম, ওই জায়গায় সুন্নি একজন পীর সাহেব আছে। ওই পীর সাহেবের দরবারে গত হজের সময় গেলাম, কত শানদার মিলাদ যে ওই দরবারে দেখলাম, যেটা আমাদের দেশেও না। এখন কথা হলো, কয় হুজুর বাংলাদেশে আইসা, কয় সৌদি আরবে আজকে 18 বছর ধইরা থাকতেছি, মিলাদ দেখি নাই। সৌদি আরবে 19 বছর ধইরা থাকতেছি, সবে বরাত দেখি নাই। দেখবেন কেমনে? আমি তো কয়েক বছর আমার নবীর কদম মোবারকে যায় দেখলাম। বেজার হইেন না আপনারা। সারা বাংলাদেশের নয়, সারা বিশ্বের যত লেবার আছে, লেবারের মধ্যে বাংলাদেশের লেবার হইল, বা রাস্তায় রাস্তায় সারাটা সৌদি আরবের যত জায়গায় গেছি, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের লেবার রাস্তা সাফ করে। দেখান ওদেরকে, এই 12 জনের যেখান আপনি দেখবেন করতে, আপনার কাম তো রাস্তা। 30 লক্ষ মানুষ, তার মধ্যে মনে হয় 20 লক্ষ হইব রাস্তায় কাম করে। লজ্জার কিছু নাই, চুরি তো আর করে না, লজ্জার কিছু নাই। কিন্তু এই লোকগুলো যদি দেশে এসে কয় যে সৌদি আরব 18 বছর ধরে থাকি, দেয় না, এনে তো কিছু দেখলাম না। দুঃখ লাগে কিনা? দুঃখ লাগে কিনা? ঠিকানা দিয়ে দিলাম, মক্কা শরীফের পাশে 4 কিলোমিটারের ভিতরে এলাকার নাম রোসাইফা। নাম কি? রোসাইফা। রৌকার রো, সয়াকার সাপ, রসই ফয়াকার ফা। আমি গেলাম, নুরুল ইসলাম ফারুকি গেল, চিটাগাঙ্গের নুরুল ইসলাম হাশিমি সাহেবের ছেলে গেল, আর অনেক সুন্নি আলেম ওলামারা। সোনাকান্দা একটা দরবার আছে মনে হয়, ওই জায়গারও একজন আলেম পাইলাম, ওই দরবারে গেছে। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সৌদি আরবের যে খানকার মিলাদ মোল্লাও, ওই খানকার দাদা যিনি, তিনি 43 বছর মক্কা শরীফ ইমামতি করেছে। ওনার বাবা 13 বছর খানায় কাবা ইমামতি করেছে। এদের ইমামতি চলে গেল, কারণটা কি জানেননি? একটাই মাত্র কারণ, হাজি সাহেবরা, লক্ষ লক্ষ হাজিরা যখন বিদেশ থেকে, বাহির থেকে, সারা বিশ্বের থেকে আসতো, এদের একটাই কাজ ছিল, মক্কা শরীফ থেকে মদিনার দিকে ফিরে ফিরে আমার নবীরে ডাইকা বলতো, ইয়া নবী সালাম আলাইকা। আমার ভাইরা, এখনো মিলাদ আছে, এখনো শবে বরাত আছে, এখনো মোনাজাত আছে। আপনারা চিনেন না, এই জন্য বুঝেন না। নবীরে চিনেন, নবী বুঝেন, নইলে কিন্তু আল্লাহরে পাইবেন না। ঠিক নেই?